আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ছোট্ট একটি ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভ্লগটা থাকবে আমার বার্থডে ভ্লগ। আশা করছি আজকের ভ্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। সোমবার শেষ হয়ে মঙ্গলবারে পড়েছে, মানে ২৮ তারিখ শেষ হয়ে ২৯ তারিখে পড়েছে। এখন রাত ১২টা ১০ কি ৫ বাজে। আজকে আবহাওয়াটা সন্ধ্যা থেকেই খারাপ ছিল, তাই আপনাদের ভাইয়া ১২টার আগেই চলে এসেছে। তো ১২টার আগে যেহেতু চলে এসেছে, তাই আমাকে উইশ করার জন্য যে ফুলটা কিনেছিল সেটা দরজার বাইরে রেখে দিয়েছিল। তো প্রতিদিন তো দেখা যায় যে ১২টার অনেক পরে আসে, আর যখন আসে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ফুল দিয়ে উইশ করে। আজকে তো আর সেটা হলো না। আজকে যেহেতু আগে চলে এসেছে আর কি, ২৮ তারিখে চলে এসেছে, তাই দরজার বাইরেই ফুলটা রেখে দিয়েছিল। তো প্রথমে আমার বড় ছেলে, তারপরে ছোট ছেলে, আপনাদের ভাইয়া আর কি দরজাটা খুলে সে বাইরে থেকে ফুল নিয়ে এসে উইশ করলো। তো প্রতি বছরই দেখা যায় যে এভাবে তারা একদম একটা সারপ্রাইজের মতো রাখার চেষ্টা করে ছেলেরা। তারপর আপনাদের ভাইয়ের কাছ থেকে যে ফুল পাবো সেটা তো আমি জানি। আর ২ ছেলে তাদের জমানো টাকা দিয়ে চকলেট কিনে রাখে। তো আজকের আবহাওয়াটা খারাপ হওয়াতে আমার ছোট ছেলেকে তো বাসায় তাড়াতাড়ি নিয়ে এসেছি। আর আজকে তার কোচিং যেখানে ছিল আশেপাশে কোনো দোকানও ছিল না। তো বাসায় আসার পরে এক ফাঁকে স্বপ্নতে গিয়ে তারপরে এই চকলেটটা নিয়ে এসেছে। যখন নিয়ে এসেছে সেটা আর আমি দেখিনি। আনার পরে এভাবে লুকিয়ে রেখে দিয়েছিল। আর বড় ছেলে যে কখন এটা কিনলো চকলেট বিস্কিট, আর ও যেই কোচিংয়ে পড়ে আশেপাশে তেমন ভালো কোনো দোকানও নেই যেখান থেকে ভালো কোনো চকলেট কিনে নিয়ে আসবে। তো যেই দোকান ছিল সেখান থেকে হয়তো এই বিস্কিটের প্যাকেটটা কিনে নিয়েছে। বাসায় এনে প্যাকেট করে তারপরে রেখে দিয়েছিল। তারপরে তো এই যে ১২টা ১ যখন বাজে তখনই তারা তাদের আনা গিফট দিয়ে উইশ করে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাসায় এই ৪ জনের যারই বার্থডে থাকে সবাইকে আমরা আর কি ১২টা ১ বাজার সঙ্গে সঙ্গেই উইশ করি। আর আমার ছেলেরা তো প্রতি বছরই আমাকে উইশ করে, তার বাবাকে উইশ করে, আমরা তাদেরকে করি। আর এটা হচ্ছে এক ধরনের আনন্দ। এটা না করলেও কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। তবে আমার বাচ্চারা এতে খুব আনন্দ পায়। আর এটা হচ্ছে ২৯ তারিখ। গতকাল রাতেই আপনাদের ভাইয়া বলে রেখেছিল আজকে যেহেতু আমার বার্থডেতে যেন ভালো কিছু রান্না করি। ভালো কিছু রান্না করি বলতে সে বারবারই বলেছিল যেন আজকে কাচ্চি বিরিয়ানি করি। তো সকাল থেকেই বাসায় কারেন্ট নেই। অন্ধকারের মধ্যে কোনোভাবে মাছ, ডাল, ভাত রান্না করেছি। কখন যে কারেন্ট আসে তারও কোনো ঠিক নেই। গতকাল আবহাওয়া খারাপ ছিল, বাতাস, একটু বৃষ্টি ছিল। হয়তো অনেক জায়গায় আম পড়েছে অনেক। তো সকালবেলায় বেশ কয়েকজন আম নিয়ে এসেছিল। আমি ঘুম থেকে উঠেই আম রেখেছি যে আজকে একটু আমের আচার দিব। তো এই অন্ধকারের মধ্যে কিভাবে আমের আচার দিব? আমাদের এই গলির মধ্যে যে ইলেকট্রিক খুঁটিগুলো আছে আর কি, আমরা যেটাকে খাম্বা বলি, যেটার সঙ্গে কারেন্টের তারগুলো থাকে, সেই খুঁটিগুলো পরিবর্তন করা হচ্ছে। সম্পূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত কারেন্ট আসবেও না। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই যেন রেডি হয়ে থাকি। সন্ধ্যার পরে আমাদেরকে নিয়ে বাইরে বের হবে। তো এই যে মাগরিবের নামাজ আদায় করে আমরা বের হলাম। আমরা এখন যাচ্ছি ৩০ গোডাউন। আমি ব্লেস পার্কে যেতে চেয়েছিলাম, তবে আপনাদের ভাইয়া নদীর পাড়ে নিয়ে আসলো। বলল নদীর পাড়ে বাতাস আছে, সেখানে ভালো লাগবে। আর ৩০ গোডাউনে সন্ধ্যার পরেও প্রচুর মানুষ হয়। সন্ধ্যার পরের চাইতে আমার কাছে বিকেলবেলায় এখানে বেশি ভালো লাগে। এখানে আসার পরে আপনাদের ভাই আমার ২ ছেলে আবার মাঠা খেলো। আমি আর খেলাম না। আমি বললাম যে আমি এখানে এই যে চিংড়ি মাছের চপ বানাই, তারপরে রসুনের চপ, এগুলো খাবো। তো এগুলো একদম গরম গরম ছিল। আমি এখান থেকে চিংড়ি মাছের চপ আর রসুনের চপ নিলাম। আর এই চপগুলো একদম মরিচ ভাজা থাকে এখানে, শুকনো মরিচ। সেই মরিচ ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। রাস্তার খাবারগুলো খুব একটা বেশি এখন আর খাওয়া হয় না। তবে বাইরে যখন বের হই তখন এই খাবারগুলো খাই। আমার কাছে খুব ভালো লাগে। আর এটা এত বেশি গরম ছিল, ওটা খাওয়াই যাচ্ছিল না। তারপরে এখান থেকে একটা রসুনের চপ নিলাম। রসুনের চপগুলো অনেক বেশি ভালো লাগে। চপ খাওয়ার পরে আমরা নিলাম ঝালমুড়ি। এটা আমার ছোট ছেলের অনেক বেশি পছন্দ। ৩০ গোডাউনে অনেক বেশি স্ট্রিট ফুড এখন পাওয়া যায়। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড। আর এগুলো বেশ ভালোও লাগে খেতে। একটু সময় এখানে ছিলাম, কিছু খাওয়া-দাওয়া করলাম। আর এরপরে এখন আমরা চলে যাচ্ছি। আর এখন কোথায় যাচ্ছি জানেন? আমাদের ওই পুলিশ লাইনের ওইখানেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছিল, স্টার কাবাব। আর ওইখানে রোজা থেকেই আপনাদের ভাইয়া বলছিল আর কি ঈদের পরে আমরা ওইখানে একদিন খেতে যাব। তো ওইখানে গিয়ে দেখি সেটা পরিবর্তন হয়েছে আর কি, জায়গা পরিবর্তন করেছে। তো এরপরে আর কোথায় যাব? আমাদের বাসার সামনে হট প্লেটে চলে আসলাম। হট প্লেটের সব খাবারই তো সবসময় ভালো, কারণ এখানে তো প্রচুর মানুষজন হয়। আর যেখানে মানুষজন বেশি থাকে সেখানে খাবারের মানও ভালো থাকে। আর যেখানে দেখা যায় যে রেস্টুরেন্টে মানুষজন কম থাকে, সেখানে আপনাদের ভাইয়া বলে যে সেখানে খাবারগুলো অত বেশি তাজাও থাকে না। আপনাদের ভাইয়া এখানে এসে প্রথমে
থাই স্যুপ আর অন্থন অর্ডার করলো। যে কোনো রেস্টুরেন্টে গেলেই দেখা যায় যে আমাদের থাই স্যুপটাই অর্ডার করা হয় বেশি, কারণ থাই স্যুপটাই বেশি ভালো লাগে। আর এরপরে আপনাদের ভাইয়া বিফ শিক কাবাব, তারপরে চিকেন চাপ, নান রুটি আর সফট ড্রিঙ্কস দিতে বললো। 30 গোডাউন থেকে ঘুরেই বাসায় চলে যেতে চেয়েছিলাম আমি। তো আপনাদের ভাইয়া বললো যে তোমার জন্মদিন বলে কথা, ভালো কিছু না খেলে কি হয়, তো ভালো কিছু খেতে হলে তো কোনো রেস্টুরেন্টে বসতে হবে। আর 30 গোডাউন গিয়ে তো আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, আর সঙ্গে যেহেতু বাচ্চারা আছে ওদের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম, তা না হলে আমার আসতে ইচ্ছে করছিল না। আর গতবার আমার মনে আছে, গতবার আমার বার্থডেতে আপনাদের ভাইয়া 30 গোডাউন আমাকে নিয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া আর আমি ঘুরে ফিরে তারপর আইসক্রিম খেয়ে বাসায় এসেছি। তো তখন আমার ছেলেদেরকে আর নিতে পারিনি, কারণ তখন বাসায় আমার ছেলেরা তাদের টিচারের কাছে পড়ছিল। সন্ধ্যার পরে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলে যে চলো তোমায় নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাই। আর তখন বাসায় টিচারও চলে এসেছে, সেই মুহূর্তে তাকে আবার বিদায় দিব, যার কারণে ওদেরকে আর আমাদের সঙ্গে নিতে পারিনি। তো তখন আপনাদের ভাইয়া ওদেরকে বলেছিল যে সামনের বার তোমার মামনির বার্থডেতে আমরা সবাই একসঙ্গে মিলে ঘুরতে বের হব। এই জন্যই এবার আমরা সবাই একসঙ্গে মিলে বের হয়েছি। সব শেষে আমরা কোল্ড কফি খেয়েছি, আর এখন বাসায় ফেরার পালা। অনেক তো গল্প করেছি আপনাদের সঙ্গে, আজকে তাহলে এখানেই রাখছি। আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।